পাখিদের মধ্যে কাক এবং ঈগল এই দুইয়ের মধ্যে খুবই বৈরী সম্পর্ক। কাক হচ্ছে এমন এক পাখি যে ঈগলকে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করে, চেষ্টা করে ঘাড়ের পিছনে ঠোকর মারতে, আক্রমণ করতে থাকে পরাস্ত করার জন্য। তো কাক যখন ঈগলের পিছন থেকে এমনভাবে লাগে, ঈগল কি করে জানেন? সে কিন্তু ঘুরে কাককে মারে না, সে ঘুরে কাককে ঠোকর দেয় না, সে কোনো ফাইটিং করে না, কোনো ধরনের কোনো ডিফেন্ড করার চেষ্টা করে না। সে যেটা করে, সে আকাশের যত উঁচুতে তার পক্ষে ওড়া সম্ভব সে উঠতে থাকে, উঠতে উঠতে এমন এক স্তরে যায় যে স্তরটা কাকের জন্য আবার কমফোর্টেবল না। কাক তো অনেক উঁচুতে ওড়া পাখি না, তার একটা স্তর থাকে, সে সেই পর্যন্ত উঠতে পারে। ঈগলকে ধাওয়া করে সে যে ওই উঁচু স্তরে চলে যায়, তখন সে সাফোকেটেড ফিল করে, তখন তার অক্সিজেনের অভাব হয়, দম বন্ধ হয় এবং ওইখান থেকে সে ঝরে পড়ে, সে মারা যায়। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আপনার জীবনে চলার পথে অনেক মানুষ থাকবে এমন, যারা আপনার পিছনে লাগবে, আপনাকে যারা ক্ষতি করতে চাইবে। তাদের প্রত্যেককে যদি আপনি ঘুরে উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন অথবা ফাইট করার চেষ্টা করেন, এতে যেটা হবে আপনার মূল্যবান সময় এবং এনার্জি নষ্ট হবে। প্রত্যেকটা মানুষের উত্তর দেওয়া, ফাইট করা, প্রতি উত্তর দেওয়া মোটেও প্রয়োজন নেই। জীবনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উপরে উঠতে হবে। আপনার পক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব নিজ যোগ্যতায় কাজে লাগিয়ে আপনি আপনার কাজ করে যান। আপনি উপরে ওঠেন, উপরে ওঠার সময় অনেকেই আপনার পিছনে থাকবে, আপনাকে পরাস্ত করার চেষ্টা করবে, আপনাকে কথায় পারুক, মান সম্মান দিয়ে পারুক, অর্থনৈতিকভাবে পারুক, আর কিছু না পারলে কুৎসা রটনা করে পারুক, বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমন লোক আপনি পাবেনই লাইফের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা স্টেজে। এবং আপনি যে কোনো কাজ করতে যান, পিছন থেকে পুল ডাউন বা অ্যাটাক করার লোক আপনি পাবেন, কিন্তু আপনার সবার প্রতি উত্তর দেওয়ার দরকার নাই, সবার সাথে তর্কে যুদ্ধে যাওয়ার দরকার নাই, সবার সাথে ফাইট করার দরকার নাই। নিজের কাজকে ভালোবাসুন, নিজের প্রতি ভরসা রাখুন, নিজ যোগ্যতায় সামনে আগান, উড়ে বেড়ান, সর্বোচ্চ স্তরে উড়ে বেড়ান। তখন দেখবেন অটোমেটিকলি পিছন থেকে যে শব্দগুলো আসছিল, নেগেটিভ শব্দ, যেই আক্রমণগুলো আসছিল, যেগুলো আপনি আপনার কানে শুনতে পাচ্ছিলেন উপরে ওঠার সময়, ওইগুলো আস্তে 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 কমে যাবে। একটা পর্যায়ে এসে সাইলেন্ট হয়ে যাবে। একটা পর্যায়ে যে তারা ফল ডাউন করবে, একটা সময় যে তারা পরাস্ত হবে। এজন্য আপনাকে ফাইট করতে হবে না, আপনার কাজই হবে এই সকল সাউন্ডগুলো অফ করার মেইন সুইচ। নিজের কাজের দিকে ফোকাস করুন, নিজের দিকে ফোকাস করুন। বলে না, নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো। যার যা কাজ তাকে তা করতে দেন, আর আপনার যা কাজ আপনি সেটা করুন, দেখবেন ভালো থাকবেন।